বয়স্কদের ভিতরেও কিন্তু তারুণ্যের আভাস থাকে, মানসিকতা থাকে এবং তাদের সেই তারুণ্য কিন্তু আপনাকে দীর্ঘজীবন দিতে পারে। সোশ্যালি আইসোলেটেড হয়ে যান যদি, সেক্ষেত্রে আপনার হৃদরোগের পরিমাণ, স্ট্রোকের পরিমাণ অনেক বেশি আছে। সুতরাং আপনার দুই একটা পছন্দ থাকতে পারে, আপনি হয়তো দেশে গিয়ে ঘুরে আসতে চান, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার মানসিক স্বাস্থ্য এবং হৃদরোগের স্বাস্থ্যের জন্য। মনে রাখতে হবে যে আমরা গরুর মাংসের মাধ্যমে বা গরু খাসির মাধ্যমে আমরা কিন্তু গুরুতর হৃদরোগে আক্রান্ত হচ্ছে, এই সম্বন্ধে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। গরু খাসির মাংস ছাড়া আপনি ধরেন কোন রকম ভাজি করলেন ভেজিটেবল অয়েলের মাধ্যমে এবং সেটা ফ্রিজে চলে গেল, অনেক পরিমাণে রান্না হলো এবং আপনি প্রতিদিন একটু একটু করে গরম করে খাচ্ছেন। যখন আপনি মাইক্রোওয়েভে আপনি গরম করে খেলেন, ওইটার ভিতরে যখন ভেজিটেবল অয়েল যখন দুইবার ফুটানো হলো, তখন ওখানে একটা মেজর অংশ আপনার ট্রান্সফ্যাটে পরিণত হলো। বেঁচে থাকার স্বপ্ন, সুস্থ থাকার স্বপ্নটা আসলে জরুরি খুব। বয়স্কদের মধ্যে তো বিশেষ করে, তরুণদের তো আছেই হয়তোবা, কিন্তু আমাদের মধ্যে বয়স্করা যেমন ওই যে আপনি একটা কথা বললেন না, যে একটা প্রেসক্রিপশন আমাদের কাছে অটোমেটিক চলে আসে যে আমার এই বয়স, তো আমাকে এই কাজ করতে হবে, এখানে যাওয়া যাবে না, মানে আমাদের সবকিছুটা আচরণ বিধি মধ্যে চলে যায় এবং আমরা সেটাই মেনে চলি এবং সেই প্রেসক্রিপশন ফলো করতে যেয়ে কিন্তু দেখা যায় যে আমরা আসলে অনেক কিছুকে বিসর্জন দিচ্ছি এবং সেই বিসর্জন দেওয়ার যে আমাদের স্বপ্নটাও বিসর্জিত হয়ে যাচ্ছে একই সাথে। তো মানে সেটার জন্য শেষ কি বলবেন? এখানে বলা যেতে পারে যে আমরা যারা বয়স্কদের ভিতরেও কিন্তু তারুণ্যের আভাস থাকে, মানসিকতা থাকে এবং তাদের সেই তারুণ্য কিন্তু আপনাকে দীর্ঘজীবন দিতে পারে। মানসিক তারুণ্য, আমি বলবো না যে শারীরিক তারুণ্য, মানসিক তারুণ্য যদি আপনার মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি কিছুটা নিজের দেহের প্রতি সচেতন হবেন, শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে। রক্ত পরীক্ষা আপনার ঠিক মতো করে দেখতে হবে যে না আমার রক্তে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, A1C, থাইরয়েড এগুলি সব ঠিক মতো আছে কি। আপনি অনেক কিছুরই তো হিসাব রাখবেন, তাই না? দেশে জমি জমা, টাকা পয়সার যেমন হিসাব থাকে, এগুলির কিন্তু হিসাব লিখে রাখা উচিত বলে মনে করি আমি। এবং লিখে থাকলে একটু সুবিধা হয়, ডাক্তারও উৎসাহিত হয় যে আপনার ওষুধটা এরকম ছিল, এবার এইভাবে দিলাম, একটু বাইরে দিলাম। আর আমরা যেহেতু আজকে সামাজিক সাইটটা ডিসকাস করছি হৃদরোগ ব্যাপারে, তো সেক্ষেত্রে আপনার নিজস্ব যদি একটা স্বপ্ন থাকে যে না আমি দীর্ঘজীবী হতে চাই, আমি আমার স্বকীয়তা ধরে রাখতে চাই এবং আমাদের যদিও আমাদের সবারই ভালোবাসার মানুষ আশেপাশে, ছেলে মেয়ে, বাবা মা সবাই, ভাই বোন সবাই কিন্তু আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু এর বাইরেও কিন্তু আপনার একটা নিজস্ব মত থাকবে, সেটা যেন হাইজ্যাক না হয়ে যায়। সেটার জন্যই মনে রাখতে হবে যে আপনার আপনার দীর্ঘ জীবনের একটা ইচ্ছা আছে, আপনি হয়তো এক জায়গাতে ট্রাভেল করতে যেতে চান, এটা যেন এটা মানে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত না হয়, আপনার একটা মন খুশি রাখার জন্য। আপনি যেহেতু আজ জানলেন যে সোশ্যালি আইসোলেটেড হয়ে যান যদি, সেক্ষেত্রে আপনার হৃদরোগের পরিমাণ, স্ট্রোকের পরিমাণ অনেক বেশি আছে। সুতরাং আপনার দুই একটা পছন্দ থাকতে পারে, আপনি হয়তো দেশে গিয়ে ঘুরে আসতে চান, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার মানসিক স্বাস্থ্য এবং হৃদরোগের স্বাস্থ্যের জন্য। এগুলি আপনি ওষুধের মাধ্যমে এটার মানে ব্যাকআপ করতে বা অর্জন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার ইচ্ছাগুলির যাতে প্রতিফলন হয়, শতকরা 100 ভাগ ক্ষেত্রে নাও হতে পারে, শতকরা 40 ভাগ ক্ষেত্রে হলেও কিন্তু আপনার আছে। ইদানিং আমরা যেটা দেখি যে ঘরে ঘরে বয়স্করা বসে আছেন এবং যারা তরুণ অথবা মধ্যবয়স্ক তারা ডিসিশন নিচ্ছেন কিন্তু তাদের সম্বন্ধে। তারা অনেকেই শারীরিকভাবে অক্ষম আছেন, কিন্তু যারা সক্ষম আছেন তারাও কিন্তু ওই একই প্যাটার্নে লাইফ লিড করছেন, যে আপনাকে হয়তো মাসে একদিন হয়তো বাইরে নেওয়া হবে, অন্য সময় আপনি 29 দিন আপনি ঘরের ভিতরেই থাকবেন মোটামুটি। শীতকাল পড়ে গিয়েছে, আপনার বাইরে যাওয়া নিরাপদ নয়, এই সমস্ত অনেক কিছু থাকে। তো এই সমস্ত আচরণবিধি মানতে গিয়ে এক পর্যায়ে আপনি নিজের সক্রিয়তা হারিয়ে ফেললে, আপনি উৎসাহ হারায় ফেলবেন সুস্থ থাকার জন্য, তখন আপনার ব্যায়াম করতে ইচ্ছা করবে না, তখন মনে হবে যে আমি কেনই বা এখানে আছি বা কেনই জীবিত আছি আমি। অনেক সময় ডিপ্রেশন ধরে ফেলে মানুষকে। অবশ্যই আমাদের সবার একদিন শেষ হবে দিন, কিন্তু আপনার যারা যারা, সবাই না, হয়তো যারা যারা উৎসাহিত, সেক্ষেত্রে আপনি হয়তো একটা ব্যায়ামের রুটিন বানাতে পারেন যে না আমি সপ্তাহে মঙ্গলবার দিন এবং বৃহস্পতিবার দিন এক্সট্রা আমি ব্যায়াম করে নিব। বা খাওয়ার ব্যাপারে আপনি সচেতন হবেন যে না আমি হয়তো তেলযুক্ত বা এক্সট্রা গরুর মাংস আমি খাবো না ওই দিনকে। মনে রাখতে হবে যে আমরা গরুর মাংসের মাধ্যমে বা গরু খাসির মাধ্যমে আমরা কিন্তু গুরুতর হৃদরোগে আক্রান্ত হচ্ছে, এই সম্বন্ধে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। তো আপনার এই খাওয়ার ব্যাপারে
সচেতন থাকতে হবে। আরেকটা হলো যে ট্রান্স ফ্যাট নামে একটা জিনিস আছে, যেটা আপনার ফ্রিজের মধ্যে খাওয়া রাখার পরে সেটা যখন আপনি মাইক্রোওয়েভে আপনি গরম করলেন, তখন ভেজিটেবল অয়েল দিয়েও যদি আপনি রান্না করে থাকেন, সেই ভেজিটেবল অয়েলটা বিষাক্ত ট্রান্স ফ্যাটে পরিণত হয় এবং সেটা গরুর চর্বির থেকেও বেশি বিধ্বংসী। রক্তনালীর ভিতরে গিয়ে সেটা বাসা বাঁধে এবং রক্তনালীকে অনেকখানি সংকুচিত করে দেয়। তো এটাও একটা আমার মনের সন্দেহ, যদিও এটা গবেষণা প্রতিষ্ঠিত না, কিন্তু আমার মনের সন্দেহ যে আমরা তো এই ট্রান্সফ্যাট মানে কি ধরনের খাবারের মধ্যে ট্রান্সফ্যাট থাকে, এবং সেটা আমরা মানে কি কি একটু যদি উদাহরণ দিয়ে বলেন যে এই খাবারগুলোতে থাকে, এগুলি আমরা যখন আবার গরম করি তখন সেটা আরো বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে। জি, ট্রান্স ফ্যাট যেটা আমরা বাইরে থেকে কিনছি, সেখানে আপনার ট্রান্স ফ্যাটের পরিমাণ আপনার প্যাকেজের ভিতরেই লেখা থাকে এই পরিমাণ ট্রান্স ফ্যাট। আর আমরা যেটা ট্রান্স ফ্যাট সৃষ্টি করছি ঘরে আমাদের কিচেনের ভিতরে, সেটা হলো ভেজিটেবল অয়েলের মাধ্যমে আপনার রান্না বান্না হলো। গরু মাংস ছাড়াও, গরু খাসির মাংস ছাড়াও আপনি ধরেন কোন রকম ভাজি করলেন ভেজিটেবল অয়েলের মাধ্যমে, এবং সেটা ফ্রিজে চলে গেল, অনেক পরিমাণে রান্না হলো, এবং আপনি প্রতিদিন একটু একটু করে গরম করে খাচ্ছেন। যখন আপনি মাইক্রোওয়েভে আপনি গরম করে খেলেন, ওইটার ভিতরে যখন ভেজিটেবল অয়েল যখন 2 বার ফুটানো হলো, তখন ওখানে একটা মেজর অংশ আপনার ট্রান্স ফ্যাটে পরিণত হলো। আচ্ছা, ট্রান্স ফ্যাট তখন আপনার রক্তনালীর ভিতর দিয়ে যখন যাত্রা করে, তখন সেখানে সে বাসা বাঁধার চেষ্টা করে, মানে সেটা অনেক খারাপ, সেটা সেখানে বসে যায়। তো তার মানে হচ্ছে যে যে আমরা যে খাবারটা রান্না করছি, মানে সেটা যদি গরম করতেও হয়, মানে বেশিবার গরম করা যাবে না, যেটা বললেন যে একদিন বা 2 দিন আপনার খাওয়ার পরে আপনাকে আবার নতুন করেই রান্না করতে হবে। মানে আপনার সুস্থ থাকাটা কিন্তু একটা বড় চাকরির মতো, সেখানে আপনাকে অনেকখানি খেটে খুটেই শরীরটাকে আপনার সুস্থ রাখতে হবে। সেটা আপনি একটা কথা খুব বলছিলেন যে একটা বয়স্ক মানুষ প্রতিদিন যখন একই ধরনের কাজ করছেন, তার কোনো কাজ নাই, আসলে তো একটা সময় তার এই মানে এরকম একটা রুটিন কাজ প্রতিদিন সপ্তাহে 7 দিন যখন করেন, তার মধ্যে তো একটা মানে অনুভূতি চলে আসে যে তার লাইফটা আসলে অর্থহীন। সে মানে জাস্ট একই কাজ করে যাচ্ছে, কোনো কাজ নাই, কোনো মানে নিজস্ব কিছু নাই। এই জন্যই যেটা বললেন যে নিজেরা কিছু করা, মানে নিজে থেকে যদি ব্যায়ামটাও হচ্ছে যে আমি এটা করবো, আমি এখানে বেড়াতে যাব, এই ইচ্ছাটা যদি সে করে এবং তার প্রতিফলন যদি ঘটাতে পারে, সেটা অনেক বেশি তাকে এই মানে সুস্থ রাখতে সাহায্য করবে। জি, এখানে আপনার পরিবারের অন্যান্য সদস্যের সহযোগিতা অনেকখানি সেটাই, মানে এটা তো বটেই। এবং আরেকটা জিনিস হলো যে তারা কিন্তু সোর্স অফ আর্নিং হিসেবেও মানে এদেশে ব্যবহৃত হচ্ছে, যেহেতু আপনার হোম কেয়ারের মাধ্যমে যে টাকাটা জেনারেট হচ্ছে, সেই টাকাটা কিন্তু ওনারা অনেকটা পাচ্ছেন না, ওনারা হয়তো 50% পাচ্ছেন বা পাচ্ছেন না, এটা বাস্তবতা। ওনারা এক ধরনের মানে এক ধরনের পরিস্থিতিতে আপনার জিম্মি অবস্থায় আছেন। আরেকটা জিনিস হলো যে ব্যায়ামের মধ্যে কিন্তু মানে বিজ্ঞানসম্মত ভাবে যে যুক্তিতর্কের মাধ্যমে যে উপকারিতা, এর বাইরেও কিন্তু আরেকটা উপকারিতা আছে, যে আপনার যখন একটা মানুষ বেশি করে ব্যায়াম করছেন, তখন তার শরীরে, পুরুষদের শরীরে এবং মহিলাদের শরীরে, দুজনের শরীরে কিন্তু টেস্টোস্টেরন যে হরমোনটা আছে, যেটা মেল হরমোন, মহিলাদের শরীরে সেই একই মেল হরমোনও কিন্তু থাকে, সেটা আপনার অনেকখানি ডেভেলপ করে, যার ফলে আপনার পারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা যেমন বললেন যে না একই কাজ প্রতিদিন করতে করতে একটা বিতৃষ্ণা ধরে যাবে, কিন্তু আপনার যখন এক্সারসাইজ যখন একটা হাই স্পিডে চলে আসে একটা মানুষ, একদিনে না, প্রথম দিন না, আপনার আস্তে আস্তে করে, হ্যাঁ, তখন তারা কিন্তু অন্যভাবে চিন্তা করে, তখন তারা অনেক সুন্দর দেখে দুনিয়াটাকে, তারা একটু ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে তাদের মধ্যে অনুভূতিটা অন্যভাবে চলে আসে। যেমন বসন্তকালে মানুষের মনে এক ধরনের ভালো লাগার অনুভূতি চলে আসে, সেই জিনিসটা কিন্তু ব্যায়ামের মাধ্যমেও আসে, সেটা একটা প্রতিষ্ঠিত সত্য। কারণ এর উপরে একটা হ্যাপিনেস ফ্যাক্টর, একটা হরমোন রিলিজ হয়, এটা একটা সংক্ষিপ্ত নাম আছে, সেটার নাম হলো পিওএমসি, প্রোপিও মেলানোপ্রোটিন। তো সেটার মাধ্যমে আপনার মানুষের মধ্যে একটা হ্যাপিনেস, একটা সিচুয়েশন, যেটা ব্যায়াম করলে হয়, যেটা ব্যায়াম করলে সেটা আপনি এনহান্স করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তখন আপনার কাছে কিছুটা ভালো লাগবে, একটা গানকে হয়তো বেশি ভালো লাগবে, বা একটা নাটক দেখতে আপনার উৎসাহ থাকবে, যে আপনি বয়সের কারণে আপনি এটা দেখতে পারবেন না, যে প্রেসক্রিপশনের খপ্পরে পড়ে আপনি হয়তো নাটক দেখতেও আপনি সংকুচিত বোধ করছেন, যে আমি এটা দেখতে চাই না, বা এই সিনেমাটা আমি দেখতে পারবো না, পরিবারের অন্য সদস্যরা হয়তো এটা পছন্দ করবে না, বা এটা একটা অড হিসেবে দেখা যাবে, সেটা আপনার অন্যরকম ভাবে আপনি উন্নত করতে পারবেন। কারণ এখানে আপনার বাঁচার জন্য আপনার শরীর যদি সুস্থ না থাকে, কিছুদিন পরে আপনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে ডিপ্রেশনের দিকে চলে যাবেন। এই বহিঃপ্রকাশটা ঘটছে কোথায়? মোস্টলি ডায়াবেটিসের মাধ্যমে, মোস্টলি স্মৃতিশক্তিহীনতার মাধ্যমে, মোস্টলি ট্রাইগ্লিসারাইড খুব এলিভেটেড থাকে, ফ্যাটি লিভার হয়, পেট মোটা হয়ে যায়, এবং তারপরে এটা বোঝা যায় যে 5টা-6টা যখন আপনার রিস্ক ফ্যাক্টর একসাথে চলে আসে, তখন আপনি সেই মানুষ আস্তে আস্তে একদিন সকালবেলা দেখবেন যে আপনার তার হয় হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে। এর মধ্যে কেউ কেউ আবার সিগারেটে আসক্ত হয়ে যান এবং গোপনে সিগারেট খান, বা জর্দা, সাদা পাতা, এগুলি জিনিস পানের সাথে খেতে খেতে পানের প্রতি ভয়ঙ্করভাবে
অ্যাডিক্টেড হয়ে যায়, দাঁত নষ্ট করে ফেলেন। দুঃখজনক, কিন্তু মানুষ সেটাই। সবার মানসিক শক্তি সমান না, এবং মানুষ এটাকে হয়তো ওভারকাম করতে পারে না। অনেকে যদি এই যে মানে দৈনন্দিন কাজকর্ম যেটা বললেন, এর পাশাপাশি তো অনেকে আছেন যে সময় একটু বেশি ধর্মচর্চায় মনোযোগ দেন, সেটা কি কোনোভাবে সহায়তা করে? ধর্মচর্চা হলে আপনার একটা স্ট্রাকচার, একটা মানে আরো কিছু কাজ তো যোগ হলো, যে কাজ যোগ হলো, এটাতে হ্যাঁ। আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো, যেমন মুসলমানদের নামাজ যেটা, বা সেখানে আপনার উঠা বসাটা করা হইতেছে, আর সেখানে আপনি কিছুটা রুটিন মানছেন। রুটিন মানলে হয়তো অনেকে মসজিদে যাওয়ার চেষ্টা করছেন, তখন একটা হাঁটাহাঁটি হচ্ছে, সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও আপনার কিছুটা লাইনে থাকলো আর কি, ডেইলি অ্যাক্টিভিটি। আর একটা স্পিরিচুয়াল বিষয় তো আসে যে সেখানে আপনার হয়তো অন্যান্য মানুষের সাথে যখন পরিচয় হয় আপনার মসজিদে বা অন্য জায়গায়, সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে, সেখানে আপনার তাদের থেকে আপনি নতুন আইডিয়া হয়তো পাচ্ছেন, নতুন ইনফরমেশন আসছে, তাই সেখানে আপনার হয়তো মানসিক স্বাস্থ্যটা একটু বেটার হচ্ছে মানুষের সাথে ইন্টারাকশন। সোজা কথা, আইসোলেশনটা অনেক ডেঞ্জারাস লেভেলে ছিল, সেটাই। এবং সেটা প্রমাণিত ছিল না, ইদানিং এটা প্রমাণিত হলো, না সেটাই, যেটা হৃদরোগের জন্য একটা অনেক বড় মানে এই আইসোলেশনটা তো আসলে আমরা যেহেতু প্রতিনিয়তই আমাদের সামনে ঘটছে, জি, তো আমরা সেটাকে আসলে ওইভাবে রিকগনাইজ করি না। যে এবং এটা একটা প্যারালাল করে অনেকে, যে আপনার যে আইসোলেটেড থাকে অধিকাংশ সময়, তারা ডেইলি 15টা সিগারেট খাওয়ার ইকুইভ্যালেন্ট আচরণ করছে। 15টা সিগারেট খেলে যেরকম আপনার শরীরে ক্ষতি হবে, সে আপনার আইসোলেশনও তাই একই জিনিস হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।